রাহুর খারাপ প্রভাব থাকলে জাতকের জীবনে একের পর এক খারাপ ঘটনা চলতে থাকে। ভয়ের স্বপ্ন দেখা, শরীরে দুর্বলতা আর আলস্য বোধ করা হল খারাপ রাহুর ইঙ্গিত। জেনে নিন রাহুর অশুভ দশা দূর করতে কি কি উপায় অবলম্বন করা যায়। রাহুর অশুভ দশা দূর করার উপায়। জন্মছকে রাহুর অশুভ দৃষ্টি থাকলে তা দূর করতে প্রতি সোমবার ও শনিবার শিবলিঙ্গে জল ঢালুন। তার সঙ্গে কালো তিল নিবেদন করুন। এর সঙ্গে প্রতি শনি ও সোমবারে সকালে স্নান সেরে 108 বার ওম রাহাভে নমঃ মন্ত্র জপ করুন। এর ফলে শিবের আশীর্বাদে রাহুর অশুভ দশা কেটে যাবে। আপনার জন্মছকে যদি রাহু অশুভ স্থানে থাকে তাহলে বুধবার থেকে শুরু করে টানা 7 দিন কোনো কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। এর ফলে রাহুর অশুভ দশা কেটে যাবে। প্রচলিত বিশ্বাস অনুসারে মন দিয়ে মহাদেবের আরাধনা করলে রাহুর দোষ কেটে যায়। রাহুর খারাপ দশা চললে বেশি করে নীল রঙের পোশাক পরুন। যাদের কোষ্ঠীতে রাহু খারাপ স্থানে রয়েছে তাদের মদ ও মাংস পুরোপুরি ত্যাগ করা উচিত। সত্য কথা বলুন ও ভালো কাজ করুন। তার সঙ্গে শিব চালিসা ও শিব পুরাণ পাঠ করুন। এর ফলে রাহুর অশুভ দশা কেটে যাবে। রাহুর কোষ্ঠীতে নিচস্থ হলে একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে কুশ ও দুর্বা রাখুন। স্নানের পর এই জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে রাহুর দোষ কেটে যাবে। টানা 7 শনিবার ধরে এই কাজ করে যেতে হবে। রাহুকে শুভ প্রভাব লাভ করতে শনিবারে কালো তিল খান। রাহুর দোষ কাটানোর পাশাপাশি শনির অশুভ দশা থেকে মুক্তি পেতেও এই উপায় অত্যন্ত কার্যকরী। কালো তিল পবিত্র বলে মনে করা হয় এবং রাহুর প্রতিকূল প্রভাবকে নিরপেক্ষ করে বলে বিশ্বাস করা হয়। আপনি শনিবার বা রাহু কালের সময় একটি প্রবাহিত নদী বা স্রোতে এই বীজগুলি দিতে পারেন। এই সাধারণ কাজটি রাহুর শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি বাড়ায়। রাহুর সাথে যুক্ত রত্ন পাথর যেমন হেসোনাইট, গোমেদ পরিধান করাও উপকারী হতে পারে। যাই হোক, কোনো রত্ন পাথর পরার আগে একজন যোগ্য জ্যোতিষীর সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর কার্যকারিতা পৃথক জ্যোতিষী চার্ট এবং ব্যক্তিগত শক্তির উপর নির্ভর করে। রাহু দোষ প্রশমিত করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল রাহুকে উৎসর্গীকৃত নির্দিষ্ট মন্ত্রগুলি পাঠ করা। সর্বাধিক প্রস্তাবিত মন্ত্র হল ওম রাম রহিম রাহুভে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করলে রাহুর নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে। সর্বোত্তম ফলাফলের জন্য রাহু কালের সময় মন্ত্রটি জপ করার পরামর্শ দেওয়া হয়। এটি একটি নির্দিষ্ট সময়কাল যা সপ্তাহে প্রতিকূল বলে বিবেচিত হয়, সাধারণত প্রতিদিন ঘটে। কালো তিল পবিত্র বলে মনে করা হয় এবং রাহুর প্রতিকূল প্রভাবকে নিরপেক্ষ করে বলে বিশ্বাস করা হয়। আপনি শনিবার বা রাহু কালের সময় একটি প্রবাহিত নদী বা স্রোতে এই বীজগুলি দিতে পারেন। এই সাধারণ কাজটি রাহুর শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি। রাহুর সাথে যুক্ত রত্ন পাথর যেমন হেসোনাইট, গোমেদ পরিধান করাও উপকারী হতে পারে। যাই হোক, কোনো রত্ন পাথর পরার আগে একজন যোগ্য জ্যোতিষীর সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর কার্যকারিতা পৃথক জ্যোতিষী চার্ট এবং ব্যক্তিগত শক্তির উপর নির্ভর। রাহু দোষ নেতিবাচক বৈশিষ্ট্যগুলিকে প্রসারিত করতে পারে এবং বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি আনতে পারে। এটি প্রতিহত করার জন্য নেতিবাচকতা প্রচার করে এমন পরিবেশ বা ব্যক্তিদের এড়াতে চেষ্টা করুন। নিজেকে ইতিবাচক প্রভাবের সাথে ঘিরে রাখুন এবং এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন যা আপনাকে উন্নীত করে এবং অনুপ্রাণিত করে। রাহু ভোগ এবং অত্যধিক আচরণের সাথে যুক্ত। সুষম খাদ্য শারীরিক ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে। আপনার ডায়েটে আরও প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন এবং প্রক্রিয়াজাত বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যা রাহুর প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে।